সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এবার কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন এনসিপি দল। বিভিন্ন কর্মকাণ্ডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দিশেহারা। এস আলম গ্রুপকে নিয়ে হাসনাতের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সমঝোতার সুযোগ নেই। তখনই বুঝেছি ডাল মে কুছ কালা হে, সংসদে বললেন শাহাদাত হোসেন সেলিম। শেষমেশ উপজেলা পরিষদে বসার জায়গা পাচ্ছেন সংসদ সদস্যরা। বিএনপির সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরো গভীর করতে আগ্রহী চীনের কমিউনিস্ট পার্টি। চট্টগ্রামে ছাত্র শিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। আটঘাট বেঁধে বড় আন্দোলনে নামার লক্ষ্য জামাত সহ 11 দলের। উচ্চকক্ষ গণভোট ও জুলাই সনদ নিয়ে অবশেষে টানাপড়েন। সর্বশেষ জানবেন সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শেষে কাদেরকে সিলেক্ট করা হয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামে ছাত্র শিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখন নিয়ে ছাত্রদলের নেতাকর্মী সহ শিক্ষার্থীদের উপর ইসলামী ছাত্র শিবিরের হামলার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বিক্ষোভ মিছিল বের করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার রাত 10:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ভিসি চত্বর, সূর্য সেন হল, মধুর ক্যান্টিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে এনে সংক্ষিপ্ত সমাবেশ মিছিলটি মিলিত হয়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না, শিবিরের সন্ত্রাস ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুপ্ত রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না প্রভৃতি স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বলেন, দেয়াল লিখন ছাত্রদল যদি ছাত্র শিবিরের বিরুদ্ধে কোনো বাক্য লিখেও থাকে তাহলে তারা পাল্টা একটি দেয়াল লিখন লিখতে পারত, কিন্তু তারা একটি দেয়াল লিখনের প্রতিবাদে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে। সন্ত্রাসের রাজনীতির কবর রচনা করার হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, যদি এরকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান তাহলে ছাত্রদলের একজন নেতাকর্মীও ক্যাম্পাসে আপনাদের স্বাভাবিকভাবে চলতে দেবে না। ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, একবার আমরা আপনাদের গুপ্ত বলেছি, সেজন্য আপনাদের গায়ে যদি এত জ্বালা ওঠে প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদের হাজার হাজার বার গুপ্ত বলবো। সমাবেশে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শিবির সব সময় যে কোনো বিষয়ে নেগেটিভ নেরেটিভ, নেতিবাচক বয়ান তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উচ্ছৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই, এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা বাংলাদেশের 31 দফা কর্মসূচি প্রণয়নকারী তারেক রহমানের সরকার। আমার যদি কোনো ষড়যন্ত্রের দ্বার উন্মোচিত দেখি তাহলে ছাত্রদল মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রমুখ। বিএনপির সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরো গভীর করতে আগ্রহী চীনের কমিউনিস্ট পার্টি। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি বিএনপির সঙ্গে নানাভাবে সহযোগিতা জোরদার করতে আগ্রহী বলে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান জ্যাং জানিয়েছেন। আজ মঙ্গলবার বেইজিংয়ের বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা তুলে ধরেছেন। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছেন। এরই মধ্যে বৈঠকে চীনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। হ্যান জ্যাং বলেন, পারস্পরিক বোঝাপড়া ও গভীর সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী চীন ও বাংলাদেশ দুই দেশের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ ঐক্যমত্যের ভিত্তিতে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা, অঞ্চল ও পথের উদ্যোগ সহ বিআরআই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং চীন বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে আরো এগিয়ে নিতে প্রস্তুত আছে চীন। হান হ্যাং বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির সঙ্গে বিনিময়, সফর ও মত ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার। নতুন সরকার এক চীন নীতি এবং চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখবে। তিনি উচ্চ পর্যায়ের যোগাযোগ বাড়ানো এবং
বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি দুই দল ও দুই দেশের মধ্যে বন্ধু আরো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধির বেইজিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এর সঙ্গে বৈঠক করেছেন। সিপিসির কেন্দ্রীয় কমিটির তথ্য বিভাগ জানিয়েছে, লিউ হাইসিং বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। চীন ও বাংলাদেশের গভীর ঐতিহ্যবাহী বন্ধুত্বের কথা উল্লেখ করে লিউ হাইসিং বলেন, চীন তার প্রতিবেশী কূটনীতিতে বাংলাদেশকে সবসময় অগ্রাধিকার দেয় এবং বাংলাদেশের নতুন সরকারকে সুষ্ঠু শাসন পরিচালনা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা পালনে সমর্থন জানায়। লিউ হাইসিং বলেন, দুই দেশের রাজনৈতিক দলের সম্পর্ক চীন বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির সঙ্গে বিনিময় ও সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দলের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিময় জোরদার, শাসন ব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় এবং পার্টি প্লাস প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবধর্মী সহযোগিতা বাড়িয়ে চীন বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে চায় চীন, যাতে দুই দেশের জনগণ উপকৃত হয়। সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ বুধবার শুরু হবে। নির্বাচন কমিশন ইসি পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ও আগামীকাল বৃহস্পতিবার 2 দিন ব্যাপী চলবে এই বাছাই কার্যক্রম। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন 2026-এর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী 22 এপ্রিল বুধবার বেলা 2টা থেকে এবং পরদিন 23 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে বেসমেন্ট 2 এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ইসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী নিজে এবং তাদের প্রস্তাব ও সমর্থককে উপস্থিত থাকতে পারবে। এস আলম গ্রুপকে নিয়ে হাসনাতের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন, সমঝোতার সুযোগ নেই। সরকারের সঙ্গে এস আলম গ্রুপের সমঝোতার সম্ভাবনা নাকচ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমে কারো সঙ্গে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই। তাকে প্রশ্নটি করেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ আমলে ব্যাংক কেলেঙ্কারিতে আলোচিত এসে এস আলম গ্রুপের নাম আবার আলোচনায় আসে। গতকাল সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি সমাবেশে এস আলম গ্রুপ একসময় এই ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল। আজ মঙ্গলবার সংসদে হাসনাত আব্দুল্লাহ অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বলেন, ইসলামী ব্যাংক 92,115 কোটি টাকা ঋণের ধারক। এর মধ্যে এস আলম গ্রুপ একাই 80,000 কোটি টাকা ঋণ খেলাপি। হাসনাত আব্দুল্লাহ জানতে চান, এস আলম গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? এস আলম গ্রুপকে তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে? এটা নিয়ে সরকারের সঙ্গে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা? দর্শক, এতক্ষণ শুনলেন গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মতামত ভিডিও কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।